আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের হৃদয়ে কাঁপন ধরিয়ে দেবে। আমরা আজ জানব মৃত্যুর পর থেকে শুরু করে জান্নাত ও জাহান্নামের সেই অকল্পনীয় সত্য সফর সম্পর্কে। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন আমাদের আসল গন্তব্য ভুলিয়ে দিয়েছে। আজ 1 ঘন্টা সময় নিয়ে আমাদের সাথে থাকুন এবং জানুন আপনার আসল গন্তব্য কোথায়। মৃত্যু ও কবরের জগৎ। সফরের শুরু হয় মৃত্যু দিয়ে। যখন আজরাইল মুমিনের সামনে আসেন, তখন তার চেহারা হয় নূরের মতো উজ্জ্বল এবং তিনি খুব বিনম্রভাবে জান কবজ করেন। কিন্তু পাপাচারী ব্যক্তির সামনে তিনি আসেন অত্যন্ত ভয়ঙ্কর রূপে। মৃত্যুর পর আমাদের প্রথম ঠিকানা হবে কবরের সেই অন্ধকার ঘর, যেখানে আমাদের একমাত্র সাথী হবে আমাদের আমল। যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েছে এবং বেশি বেশি ইস্তিগফার করেছে, তাদের কবর হবে জান্নাতের একটি টুকরো। আর যারা অবাধ্য ছিল, তাদের জন্য কবর হবে জাহান্নামের একটি গর্ত। হাসরের মাঠ ও বিচার দিবস। কবরের জগৎ শেষ হওয়ার পর আসবে সেই ভয়ঙ্কর হাসরের দিন। সূর্য যখন মানুষের মাথার খুব কাছে চলে আসবে, তখন মানুষ নিজের ঘামে হাবুডুবু খাবে। সেই কঠিন দিনে কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া। বিচার শুরু হবে এবং আমাদের প্রতিটি ছোট বড় কাজের আমলনামা আমাদের হাতে তুলে দেওয়া হবে। তখন মানুষ পস্তাতে থাকবে এবং বলবে, হায়, আমি যদি মাটি হয়ে যেতাম। কিন্তু সেদিন পাল্লায় কার নেকি ভারী হবে আর কার বদলি, সেটাই হবে আসল ফয়সালা। জাহান্নামের ভয়াবহ আযাব। হিসাব নিকাশের পর যাদের আমলনামা বাম হাতে আসবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নামীদের জন্য থাকবে উত্তপ্ত আগুনের পোশাক এবং পানীয় হিসেবে থাকবে ফুটন্ত পুঁজ ও রক্ত। সেখানকার আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত। জাহান্নামীরা যখন ক্ষুধার্ত হবে, তখন তাদের খেতে দেওয়া হবে বিষাক্ত জাক্কুম গাছ, যা তাদের গলায় আটকে যাবে। তারা বারবার মৃত্যু চাইবে, কিন্তু সেখানে তাদের কোনো মৃত্যু হবে না। জান্নাতের চিরস্থায়ী সুখ। অবশেষে সফল মুমিনরা প্রবেশ করবে জান্নাতে, যেখানে কোনো দুঃখ নেই, কোনো ভয় নেই, নেই কোনো ক্লান্তি। জান্নাতের ঘরগুলো হবে সোনা ও রূপার ইটের তৈরি। সেখানকার নদীগুলোতে বয়ে চলবে পবিত্র দুধ ও মধু। জান্নাতীরা এমন সব নেয়ামত পাবে যা কোনো চোখ কোনোদিন দেখেনি এবং কোনো মানুষ কোনোদিন কল্পনাও করেনি। সবশেষে জান্নাতীদের জন্য সেরা পুরস্কার হবে মহান আল্লাহর দিদার। আল্লাহ যখন তার পর্দার আড়াল থেকে দেখা দেবেন, জান্নাতীরা সব নেয়ামতের কথা ভুলে শুধু তার দিকে তাকিয়ে থাকবে। উপসংহার: হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করুন এবং আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে এবং মানুষের কাছে ইসলামের এই বার্তা পৌঁছে দিতে ইসলামিক ক্রিয়েটর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। জাযাকাল্লাহ খায়ের।